আপনারা সকলে অবগত আছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লূত নবীর কি ছিলেন? চাচা। কি ছিলেন? চাচা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার 86 বছর যখন রানী, তখনও তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিরাশ হন নাই। কেন? আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা মুমিন, কামেল মুমিন, তারা কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হবে না। ঠিক তদ্রুপভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখনো সন্তান হচ্ছে না, বয়স্ক হয়ে যাচ্ছেন, এরপর আল্লাহ তাআলার উপর নিরাশ হন নাই, ভরসা রেখেছেন, দোয়া করে যাচ্ছিলেন। তখন দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পাঠাইছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সন্তানের সুসংবাদ দিয়ে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই দুইজন ফেরেশতাকে সঙ্গে সঙ্গে নাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। একটি বকরি দুম্বা দ্বারা জবাই করে তাদের সঙ্গে নিয়ে আসলেন। মেহমানদারির খুবই প্রচলন ছিল, খুবই গুরুত্ব ছিল। প্রত্যেক পয়গম্বর মেহমানদেরকে খুবই যত্ন সহকারে আপ্যায়ন করতেন, মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। তো উনি যখন এই দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা পক্ষ থেকে আসছে, উনি তো আর জানেন এই ফেরেশতা। তারপরে খাবারটা বসার কিছু নিয়ে আসছেন, পেশ করছেন। এরপরে ফেরেশতারা খাবার দিকে তারা হাত সম্প্রসারিত করে না, খাবার খাচ্ছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। এটা কি? এত সুন্দর আপ্যায়ন করলাম, খানার ব্যবস্থা করলাম, ইন্তজাম করলাম, তারা খাবার দিকে হাত বাড়াচ্ছে না, কারণ কি? কোরআন একাডেমির আয়াত আছে, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকরাহুম ওয়া আওজাসা মিনহুম খাইফা। তারা হাত বাড়াচ্ছিল না। এই অবস্থা থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন সন্তানের সুসংবাদ দিলেন, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। আল্লাহু আকবার। তারপর তিনি একটি ভয় তার অন্তর থেকে বের হয়ে গেল, যাক সমস্যা নেই, ফেরেশতা তো কখনো খাবার খান না, ঠিক কিনা? এরপরে উনি বুঝতে পারলেন, যেহেতু উনি নবী, নবীরা বিচক্ষণ হয়, জ্ঞানী হয়, সচেতন হয়, আল্লাহ তাআলা যে দুইজন ফেরেশতাকে পাঠিয়েছেন, এটা এমনি এমনি পাঠান নাই, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। উনি বুঝতে পারলেন যে আল্লাহ তাআলা এই দুইজন ফেরেশতাকে পাঠিয়েছেন কওমে লূতের কাছে, সেই সম্প্রদায়কে একেবারে তৃণমূলে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন ফেরেশতার সাথে তর্কে বিতর্কে লিপ্ত হলেন, ঝগড়া করতে শুরু করলেন। কেন? উনি তো নবী, আর যে জাতিকে ধ্বংস করবেন ওই জাতির রাহাবার নবীকে, তারই ভাতিজা হযরত লূত আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কোমল মনের অধিকারী, কোমল হৃদয়ের অধিকারী, সহনশীল। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন হালিম। হালিম মানে সহনশীল, কোমল হৃদয়ের অধিকারী। আল্লাহ তাআলা বলছেন ইউজাদিরুনা ফি কওমি লূত। দুইজন ফেরেশতার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কওমে লূত প্রসঙ্গে তর্কে জড়িয়ে গেলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবারে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যে কওমে লূতের কাছে যাচ্ছ, ওই সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়ার জন্য যাচ্ছ, তাহলে তোমাদের কাছে আমি একটি প্রশ্ন করি, যেই সম্প্রদায়ের ভিতরে, যে কলিয়ার ভিতরে 300 ঈমানদার থাকবে, মুমিন থাকবে, সেই সম্প্রদায়কে তোমরা ধ্বংস করে দিবে? উত্তর বলছেন না। এরপর আবার প্রশ্ন করছেন, যদি 200 মুমিন থাকে এরপরে কি তোমরা ধ্বংস করে দিবে? ফেরেশতারা বলছেন না। এরপর আবার বলছেন, যদি 100 জন থাকে তাহলে কি তোমরা ধ্বংস করে দিবে? ফেরেশতারা বলছেন না, ধ্বংস করবো না। এরকম করতে করতে বলছে 50 জন যদি থাকে ধ্বংস করবে, বলছে না। নিচে যেতে যেতে এক পর্যায়ে বলছে, যদি 1 জন মুমিন থাকে একটি সম্প্রদায়ে, একটি গ্রামে,
তখন কি তোমরা ওই সম্প্রদায়কে ওই গ্রামকে ধ্বংস করে দিবে? ফেরেশতা বলছেন না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, সেখানে তো হযরত লূত আলাইহিস সালাম রয়েছেন, আল্লাহ তাআলার পয়গম্বর রয়েছেন, তাহলে কিভাবে তোমরা ওই জাতিকে ওই কোরিয়াকে তোমরা ধ্বংস করবে? তখন ফেরেশতারা জবাব দিয়েছেন, উত্তর দিয়েছেন, তো এটা আমরা জানি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে হযরত লূত আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা রয়েছে তাদেরকে আমরা কি দিব? নাজাত দিব, মুক্তি দিব, তাদেরকে ধ্বংস করব না। ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহ, আল্লাহ বলছেন ফাআনজাইনাহু, আমি হযরত লূত আলাইহিস সালামকে ওয়া আহলাহু, আর যারা উদ্দেশ্য তার পরিবারের লোকজন না, আর যারা উদ্দেশ্য হলো যারা তার অনুসারী, যারা এক আল্লাহর উপর বিশ্বাস করেছে, যারা পয়গম্বর লূত আলাইহিস সালামের উপর ঈমান আনয়ন করেছে। কোরআনের ভাষায় এখানে বলা হচ্ছে তারা হচ্ছে হযরত লূত আলাইহিস সালামের পরিবার, আহাল। তাদেরকে আমি কি দিব? মুক্তি দিব। এরপর দুইজন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসলেন। কিভাবে চলে আসছে তারা? একেবারে সুন্দর, সুশ্রী, কোমল, টকবক আছে না, যুবক, সুশ্রী সুন্দর যুবক থাকে না, মুখে দাড়ি নাই, সুন্দর চেহারা। এই দুইজন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পরে হযরত লূত আলাইহিস সালামের যে স্ত্রী ছিলেন, এই স্ত্রী ওই সমকামী যে লোক ছিল তাদের সাথে যোগসূত্র ছিল, খবর আদান প্রদান করত। এই সংবাদ পেয়ে হযরত লূত আলাইহিস সালামের কাছে তারা কিভাবে চলে আসলো সেই বর্ণনা আমি আপনাদেরকে কোরআন থেকে বলছি। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআ, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইজন ফেরেশতা হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসলো, তখন হযরত লূত আলাইহিস সালাম তিনি ঘাবড়িয়ে গেলেন, খুব চিন্তিত হয়ে গেলেন, বিষণ্ণ মনে হয়ে পড়লেন। কেন? উনি তো জানে এখানে কোন ছেলেরা আয়সা নিরাপদ থাকতে পারে না। তো এই যে দুইজন মেহমান আমার কাছে আসলো, দুইজন যুবক ছেলে, সুন্দর সুন্দর কচি কচি যুবক, এদেরকে আমি কিভাবে রক্ষা করব? এই কষ্টে, এই চিন্তা তিনি বলছেন ওয়াকালা হাযা ইয়াউমুন নাসিব, আজকের দিনটা হলো আমার জন্য কঠিন দিন, এক কঠিন দিন। কে বলছেন? হযরত লূত আলাইহিস সালাম। দুইটা বই, একটা বই হচ্ছে তিনি কিভাবে তাদেরকে রাত্রিবেলা থাকার জন্য জায়গা দিবেন, আর কিভাবে তিনি তাদেরকে মেহমানদারি করাবেন। আর একটি বই হলো কিভাবে তিনি ওই সকল খারাপ লোকদের থেকে কিভাবে এই দুজন যুবককে রক্ষা করবেন। কথা বুঝতে পারছি? বুঝছেন কথা? এরপরে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী সংবাদ পাঠিয়ে দিল ওই সমকর্মীদের কাছে। সংবাদ পাঠানোর পরে তারা কিভাবে আসতে দেখেন, কোরআনে বলছে ওয়াজাআহু কওমুহু ইমরাউনা ইলাইহি, দৌড়িয়ে তড়িৎ ঘুরিত হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে চলে আসলো। কারা? সমকামীরা, খারাপ লোকেরা। যখন খবর দিল, চিঠি দিল, ফোন করলো, নানাভাবে লূত মাধ্যমে সংবাদ পাঠাইছে, দুইজন সুন্দর সুন্দর নওজোয়ান এসেছে, যুবক এসেছে, সুশ্রী। এই সংবাদ পেয়ে তারা দৌড়িয়ে চলে আসলো। কথা বুঝতে পারতেছেন? ومن قبل كانوا يعملون السيئات, আর তারা যে এই দুইজনের সাথে খারাপ কাজ করবে বিষয়টা কি এরকম না। আল্লাহ বলছেন ওমিন কবলু, আর ইতিপূর্বে থেকে কানু ইয়ামালুনা সাইয়্যাত, মানে এই সমস্ত অপকর্ম, খারাপ কাজ, অশ্লীল কাজ, জঘন্য কাজ করে আসছিল। কথা বুঝতেছেন? এরপরে তারা চলে আসার পরে তাফসীর ইবনে কাসির ভিতরে উল্লেখ করেছেন হযরত লূত আলাইহিস সালামকে তারা বলতেছে যে আমার মেহমানদেরকে তুমি দিয়ে দাও।
তুমি যে দুইজন মেহমান নৌজওয়ান যুবক সুশ্রী এদেরকে আশ্রয় দিয়েছ, এদেরকে দাও। লূত আলাইহিস সালাম বলতেছে দিবেন না, দিবেন না, দিবেন না। উনি নবী, উনি জানে এদেরকে নিয়ে তারা খারাপ কাজ করবে। তখন এই জাতি কি বলছিল জানেন? ক্বালু আওয়ালাম নানহাকা আনিল আলামিন। লূত সম্প্রদায়ের লোকেরা বলছিল, ক্বালু, তারা বলল, আওয়ালাম নানহাকা, আরে আমরা কি আপনাকে নিষেধ করি নাই যে আনিল আলামিন, পৃথিবীবাসীদের মধ্য থেকে যেই কেউ আসুক আপনি এদেরকে রাখবেন না, আশ্রয় দিবেন না, এদের মেহমানদারি করবেন না, এটা কি আমরা আপনাদেরকে নিষেধ করি নাই? নবীর সাথে কেমন আচরণ দেখতেছেন? এরকম করছিল। তখন হযরত লূত আলাইহিস সালাম বলছিলেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম, যে তোমরা ওদিকে ছেড়ে দাও, এই আমার এই গ্রামে এই সম্প্রদায় অনেক পুত পবিত্র নারী রয়েছে, মেয়ে রয়েছে, বিবাহের মাধ্যমে বৈধভাবে তোমরা এদেরকে বিবাহ করো, এদের সাথে তোমরা তোমাদের কাজ সম্পন্ন করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তুখজুনি ফি দাইফি, তোমরা আমাকে আমার মেহমানদারির ব্যাপারে তোমরা লজ্জিত করো না, লাঞ্ছিত করো না, অপদস্থ করো না। আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ, তারপরে বলতেছে তোমাদের মধ্যে কি কোনো বিচক্ষণ, জ্ঞানী, বুঝমান, সমঝদার কোন লোক নাই? কথা কোথায় হইতেছে? আর দরজার সামনে, বাড়ির সামনে কথা কাটাকাটি হইতেছে। তারপর তারা বলতেছে, ক্বালু লাকাদ আলিমতা মা লানা ফি বানাতিকা মিন হক। এই লোকেরা কি বলতেছে এখন লূত আলাইহিস সালামকে? লাকাদ আলিমতা, আরে আপনি তো জানেন, মা লানা ফি বানাতিকা মিন হক, যে আপনার এই সকল কন্যাদেরকে দিয়ে আমাদের কোনো কি নাই, দরকার নাই, আমাদের কোনো প্রয়োজন নাই। ওয়া ইন্নাকা লা তা'লামু মা নুরিদ, আপনি তো অবশ্যই জানেন আমরা কি চাই, আমরা কি চাই, এটা আপনি জানেন না? আপনি অবশ্যই জানেন আমাদের আপনার মেয়েদের কোনো প্রয়োজন নাই, যাদের প্রয়োজন তাদের জন্য তো আপনার কাছে আসলাম। এরপরে দেখেন হযরত লূত আলাইহিস সালাম অনেক কষ্ট নিয়ে একটি কথা বলছিলেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। হযরত লূত আলাইহিস সালাম যখন পারতেছিলেন না তাদের সাথে, ওই তো একজন, ভালো মানুষের সংখ্যা খুব কম থাকে না, আর খারাপদের দল বড় থাকে, ঠিক কিনা? এই কথা বলেন না, ঠিক কিনা? তো হযরত লূত আলাইহিস সালাম এবার ব্যথিত হৃদয় নিয়ে কষ্ট সহিত বললেন, ক্বালা লাউ আন্না লি বিকুম কুওয়াতান, যদি আমার জন্য আমার শক্তি থাকতো, আমার জনবল থাকতো, আমার গোষ্ঠী থাকতো, তাহলে এইগুলিকে নিয়ে তোমাদের মোকাবেলা করতাম। আও আওয়ি ইলা রুকনিন শাদীদ, অথবা এমন কোন জায়গা যদি থাকতো শক্তিশালী, স্থির, তাহলে আমি সেখানে গিয়ে আশ্রয় নিতাম। তিরমিজি শরীফের হাদিস, এই আয়াতের ব্যাখ্যায় বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন হযরত লূত আলাইহিস সালামের উপর। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামের উপর অনুগ্রহ করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে হযরত লূত আলাইহিস সালাম কষ্টের সহিত এই কথা বলছিলেন, আজকে যদি আমার শক্তি থাকতো, আমার গোষ্ঠী থাকতো, আমার লাঠি থাকতো, আমার জনবল থাকতো, তাহলে আমি তাই মোকাবেলা করতাম। এই কথা প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপর থেকে আল্লাহ তাআলা এই জমিনের উপরে, এই পৃথিবীর বুকে যত পয়গম্বর পাঠিয়েছেন, যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে উচ্চশীল বংশর মর্যাদার অধিকারী এমন সম্ভ্রান্ত ফ্যামিলিতে তাদেরকে জন্মদান করেছে। সুবহানাল্লাহ। দুর্বল কোন বাড়িতে, দুর্বল কোন সম্প্রদায়ে আর আল্লাহ তাআলা কোন নবী রাসূল পাঠান নাই।
আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছেন জানেন? বলেন, কুরাইশ বংশ। কি বংশ? এরপরে শুনেন, এরপরে ফেরেশতারা বলতেছে, ফেরেশতারা তখন বলেছিল, ফেরেশতারা কোথায় ছিল? ঘরে ছিল। এই সমস্ত কার্যক্রম তারা সব শুনলো। এরপরে ফেরেশতারা বলল, ক্বালু ইয়া লূত ইন্না রুসুলু রাব্বিকা লা ইয়াসিলু ইলাইক। এরপরে ফেরেশতারা বলতেছে, ইয়া লূত, হে লূত, ইন্না রুসুলু রাব্বিকা, আরে আপনার চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহু আকবার। আমরা কার পক্ষ থেকে আসছি? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা মানুষ নয়, আমরা ফেরেশতা। লা ইয়াসিলু ইলাইকা, আরে আমার কাছে তো দূরের কথা, তারা আপনার কাছে পৌঁছতে পারবে না। আল্লাহু আকবার। লা ইয়াসিলু ইলাইকা, তারা আপনার কাছে কিছুতেই কখনোই নাই, কখনোই পৌঁছতে পারবে না, কিছুতেই না। সুতরাং আপনাকে এখন কাজ করতে হবে। কি কাজ? আল্লাহ বলছেন, ফাসরি বিআহলিকা বিকিতআইন মিনাল লাইল, যখন রাতের কিছু অংশ চলে যাবে, তখন আপনি আপনার আহলদেরকে নিয়ে, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রওনা হয়ে যাবেন, সফর করবেন, এই গ্রাম ছেড়ে চলে যাবেন। আর কি করতে হবে? ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লা ইমরাআতাক, কেউ যেন পিছনের দিকে ফিরে না তাকায়, ইলতিফাত না করে, ভ্রুক্ষেপ না করে, পিছনের দিকে দৃষ্টিপাত না করে। ইল্লা ইমরাআতাক, তবে ইল্লা এখানে ইস্তিসনা করেছে, আপনার স্ত্রী, আপনার স্ত্রীকে সঙ্গে নিয়ে যাবে না, আপনার স্ত্রী যেতে পারবে না। কারণ কি? বললাম তো, কারণ কি বলছিল? সে এই সমকামিতার সাথে সংশ্লিষ্ট আছে, তার সাথে যোগসূত্র রয়েছে, এই জন্য। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, কেন আপনার স্ত্রীকে নেবেন না? এই জাতির কাছে, এই সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব আসবে, আপনার স্ত্রীর কাছেও সেই আযাবই আসবে, এজন্য তাকে নেওয়া যাবে না। ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, এখন শুনেন, আপনি তো গেলেন পরিবারকে নিয়ে, রাত্রে কিছু অংশ চলে যাওয়ার পর কিছু অংশ যখন থাকবে, আপনি আপনার আহলদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে চলে যাবেন, কেউ ভ্রুক্ষেপ করতে পারবে না, আপনার স্ত্রীকে নেবেন না। এখন কথা হলো, আযাবের সময়টা কখন? ইন্নামা ওয়াইদাহুমুস সুবহ, তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আযাব আসার সময়, সেটাও নির্ধারিত। সেটা কোন সময়? সুবহ, সকালবেলা, ভোরে, পূর্বাহ্নে। আলাইসা সুবহু বিকরিব, তখন হযরত লূত আলাইহিস সালাম বলছেন, আরে ভোর, সকাল তো অনেক দূরে। বুঝছেন কেমন জ্বালা জ্বালাইছে, কেমন কষ্ট দিছে, কেমন যন্ত্রণা দিছে। অপরে নবী কি বলছেন? সকাল তো অনেক দূর। তখন ফেরেশতারা বলছে, আলাইসা সুবহু বিকরিব, আরে সকাল কি অতি নিকটে নয়? সকাল তো কাছে, চলে আসছে পড়ায়। এরপর দেখেন, ফালাম্মা জা আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। যখন সকাল চলে আসলো, তখন আল্লাহ বলছেন, ফালাম্মা জা আমরুনা, অতঃপর যখন আমার হুকুম, আমার আদেশ, আমার প্রত্যাদেশ চলে আসলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি সেই সম্প্রদায়ের উপরকে, আলিহা উপরকে, সাফিলহা নিচু করে দিয়েছি, জেরকে জবর করে দিয়েছে, জবরকে জির করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? ব্যাখ্যা একটু পরে করতেছি, আয়াত তর্জমা করি। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ, এরপরে আমি তাদের উপর শক্তিশালী মজবুত দৃঢ় পাথর অনবরত লাগাতার বর্ষণ করেছি। ওয়ান্তরনা আলাইহা হিজারাতান, পাথর, মিন সিজ্জিল, শক্তিশালী
মানবুত অনবরত লাগাতার একের পর এক করতেছিল। মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, প্রত্যেকটা পাথর যে তাদের উপর বর্ষণ করছে আল্লাহ তাআলা, প্রত্যেকটা পাথরের উপর আল্লাহ তাআলা নাম লিখে দিয়েছিল যে এই পাথরটা অমুক ব্যক্তির উপর গিয়ে পড়বে। সুতরাং পালন করার কোনো সুযোগ ছিল না, তাকে ধ্বংস হতেই হবে, তাকে মরতে হতেই হবে, তাকে আল্লাহ তাআলার আযাব বহন করতে হবে, বাঁচার কোনো সুযোগ ছিল না। কথা বলে বুঝতে পারছি? তো আল্লাহ তাআলা এই জাতি কিভাবে ধ্বংস করছে একটু ব্যাখ্যা দিয়ে বুঝাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সহকারী যে ফেরেশতারা ছিল এই জমিনকে পাখার মাধ্যমে পাখা দুইটা দাবিয়ে দিয়েছে। দাবানোর পরে এই জমিনকে আল্লাহ তাআলা হুকুমে জিবরাইল আলাইহিস সালাম কি করছে? উপর দিকে উত্তোলন করছে। উত্তোলন করার পরে এদের উপর আল্লাহ তাআলা ওই পাথর নিক্ষেপ করছে। কি নিক্ষেপ করছে? পাথর নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে আল্লাহ তাআলার হুকুমে জিবরাইল আলাইহিস সালাম জমিটাকে দাবিয়ে দিয়েছে। এইভাবে তুইলা এইভাবে মাইরা দিয়েছে। কথা বুঝতে পারছেন? হাদিস শরীফের মধ্যে আসছে যে যেই পানি, যেই পশু, যে জায়গায় ছিল হুবহু ওই জায়গায় ছিল যখন উত্তোলন করা হয়েছে, নাড়াচড়া করে নাই, এক ফোঁটা পানি উপরে নাই, চুল থেকে চারা হয় নাই, তোরাবে এদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। সুতরাং এই জায়গাটা এখনো কিন্তু বিদ্যমান।